নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.2 এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের আজকে তোমাদের 6 দাগের একটা অঙ্ক বাকি ছিল। 6 দাগের অ্যাকচুয়ালি ডি নাম্বার, ডি এ তোমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের বাকি আছে। এই ডি দাগের অঙ্কটি কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের তোমাদের 5 পর্যন্ত এবং 6-এর ABC পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি আলাদা আলাদাভাবে টিউটোরিয়ালে আপডেট দিয়েছি। যারা দেখোনি একটু দেখবা। আমরা আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসি। এই যে 6-এর ডি নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে দেখো। তোমরা যদি বের করো তাহলে দেখবা একটা ছক আছে তোমাদের। ছকের মধ্যে এরকম তোমাদের 1 আর 2 দেওয়া আছে ডি দাগের অঙ্কটাতে দুটো। তারপরে বলেছে 1 আর 2 গুণ করতে, মানে গুণ করি আর ভাগ করি, এই দুটো কথা বলেছে। তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার আমরা গুণ করব, আবার 1 নাম্বার 2 নাম্বার আমরা ভাগ করব। তাহলে সরাসরি আমরা একটু বসিয়ে নিই। 1 নাম্বার দেখো, 1 গুণ 2, প্রথমটা গুণ করি একটু। এই যে 1 গুণ 2 দেখো আমি লিখে রেখেছি, পরেরটা 1 ভাগ 2। তাহলে আমরা গুণটা করি। তাহলে 1 নাম্বার গুণ 2 নাম্বার যদি করি তাহলে আমরা একটু বসাই। 1 নাম্বার হচ্ছে 625 এর পাওয়ার 4 মাইনাস 81 বির পাওয়ার 4। একে আমাদের গুণ করতে হবে 2 দিয়ে, কত আছে 5a প্লাস 3b, এটা দিয়ে আমাদের গুণ করতে হবে। গুণ তোমরা সকলেই জানো, সকলেই পারো, সকলেই শিখেছো। তাহলে আমরা কি করব, এই 5a দিয়ে প্রথমেই ব্র্যাকেটটা সম্পূর্ণ গুণ করি। আগে সংখ্যা গুণ করব। সংখ্যা চিহ্ন দেখো, গুণের ক্ষেত্রে আমি বারবার বলে আসি, সর্বপ্রথম চিহ্নের গুণ হয়। এখানে কিছু মানে প্লাস আছে আর এদিকে কিছু মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস আমাদের বসানোর দরকার নেই। এবার সংখ্যা গুণ করি। 5 দিয়ে 625 যদি গুণ করি, 5 5 25, 5 হাতে আমার 2, 5 আর 2 গুণ করলে 10, 10 আর হাতের 2, 12, 2 হাতে আমার 1, 5 6 30 আর হাতের 1 31। ওকে, আরেকবার দেখো গুণ করো। 5 5 25, 5 হাতে আমার 2, 5 2 10 আর হাতের 2, 12 2 হাতে আমার 1, 5 6 30 আর হাতের 1 31 হয়ে গেল সংখ্যা গুণ করা। এবার এ আর এর পাওয়ার আছে 4টা, তাহলে এর পাওয়ার হয়ে গেল 4 1 5টা। গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আবার এই প্লাস কিছু নেই, মানে এখানে প্লাস, প্লাস দিয়ে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল চিহ্নের গুণ। 5 দিয়ে এবার 81 গুণ করি, 5 8 5, 5 8 24, 405। এবার এ একটা আছে আর বি 4টা আছে, হয়ে গেল গুণ। এবার 3b দিয়ে আবার এটা গুণ করবো। 3b মানে 3-এর এদিকে আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে গুণ করলে এটা প্লাস হয়। 3 দিয়ে যদি আমরা গুণ করি 625, তাহলে কত আসে দেখো। 3 5 15, 5 হাতে মারে 1, 3 দুগুণা 6 আর 1 7 হয়ে গেল। 3 6 18, এই হলো 1875। বি আর এখানে এর পাওয়ার 4টা, তাহলে প্রথমে আমরা এর পাওয়ার 4টা বসাই, তার সাথে আমরা বি দিয়ে দিই, হয়ে গেল। আবার দেখো এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস। ওকে, 3 দিয়ে 81 যদি গুণ করি, 3 অক্ষে 3, 3 8 24, 243। তাহলে বি আছে 4টা আর বি আছে 1টা, তাহলে পাওয়ারের সময় যোগ হয়ে যাবে, 4 আর 1 5। তাহলে এই হচ্ছে তোমাদের গুণ করার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে এটা। ওকে, এইবার আসবো আমরা ভাগ করি। এটা কিন্তু তোমাদের অলরেডি ছিল 1 গুণ 1 গুণ 2 ছিল। ওকে, এইবার আমরা 1 ভাগ 2 যদি করি, দেখো সেক্ষেত্রে কি আসে। দেখো সেক্ষেত্রে এবার আমাদের কি আসে, তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটা একটু বসিয়ে নিই। কত আছে 625 এর পাওয়ার 4টা মাইনাস 81 বির পাওয়ার 4টা। এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, 5a প্লাস 3b দিয়ে আমাদের ভাগ করতে হবে। ওকে, পরের লাইনে আমরা একটু বসাই। 625 এর পাওয়ার 4টা মাইনাস 81 বির পাওয়ার 4টা বাই 5a প্লাস 3b বসিয়ে দিলাম। পরের লাইনে আমরা একটু ভাঙাবো। দেখো আমরা একটু ভাঙিয়ে নেব, কিভাবে একটু ভাঙাই আমরা। দেখো এইটা 625কে আমরা একটু স্কোয়ারে ভাঙি। কত কত গুণ করলে 625 হয়, মানে 25 আর 25 গুণ করলে আমাদের 625। এর পাওয়ার 4টাকে আমরা করব, প্রথমে দুটো রাখবো ব্র্যাকেট বন্ধ করে, টোটালটা ব্র্যাকেট বন্ধ করে হোল স্কোয়ার করবো। ওকে, তাহলে 25-এর স্কোয়ার করলে আমরা 625 পেয়ে গেলাম। আর এর স্কোয়ার করলে এই স্কোয়ার, তার স্কোয়ার করলে এর পাওয়ার 4টা মাইনাস 81 আছে,
এটা হচ্ছে 9 করতে পারি, 9 নং 81, তার সাথে বি দুটো লিখে ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার দেবো। বোঝা গেল? আর নিচেরটা যা আছে থাক, 5a প্লাস 3b যা আছে থাক। ওকে, পরের লাইন দেখো, আমরা যদি একটু সাজিয়ে নিই, এটাকে যদি এ ধরি এটাকে, আর এটাকে যদি বি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা ফর্মুলা মনে করো তো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমি বারবার করিয়ে এসেছি তোমাদের, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক একটা ফর্মুলা আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তোমরা সকলেই জানো। তাহলে আমরা এ বলতে বসিয়ে দিই, মানে প্রথমটা 25 a স্কয়ার প্লাস বি বলতে পরেরটা 9b স্কয়ার, হয়ে গেল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে প্রথমটাকে লিখবো, মাইনাস বি বলতে পরেরটাকে আমরা লিখবো। বোঝা গেল? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। আর নিচে যা আছে থাক, 5a প্লাস 3b আছে থাক, কোনো অসুবিধা নেই। পরের আরেকটু করতে হবে আমাদের, দেখো পরে তোমরা মনে রাখবা সব সময়, প্লাসের পদ কখনো ভাঙে না, মাইনাসের পদ ভাঙে, প্লাসের পদ ভাঙবে না। তাহলে প্লাসের পদে যেটা আছে থাকবে কত, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার, এটা থাকবে। আমাদের আবার মাইনাসের পদ ভাঙবে, তাহলে মাইনাসের পদ যদি আমরা ভাঙাই, তাহলে 25কে এই পদটাকে যদি আমরা ভাঙাই, এই যে মাইনাসের পদ, তাহলে 5-এর স্কয়ার করলে 25। ওকে, আর এ যদি আমরা লিখি ব্র্যাকেট বন্ধ করে যদি দিই তার স্কয়ার, তাহলে 5 হচ্ছে 25, এই স্কয়ার আমরা পেয়ে গেলাম। মাইনাস 9কে যদি ভাঙাই 3 হবে, একটা বি দিব ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার ভাঙলাম, দেখো 5a স্কয়ার মানে 25a স্কয়ার মাইনাস 3b স্কয়ার মানে 9b স্কয়ার, বাই নিচে 5a প্লাস 3b আছে থাকবে। ওকে, সমান সমান, প্লাস এটাতে কোনো হাত দেব না, 25a স্কয়ার আছে থাক প্লাস 9b স্কয়ার আছে থাক। আবার যদি আমরা এটাকে a এটাকে যদি b ধরি, তাই না, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের এই যে এই ফর্মুলাটাই আবার এসে পড়বে। তাহলে a বলতে আমরা প্রথমটা প্লাস b বলতে পরেরটা, আবার a বলতে প্রথমটা মাইনাস b বলতে পরেরটা আমরা বসিয়ে দিলাম। আর নিচে 5a প্লাস 3b তো আছেই একটা। ওকে, দেখো 5a প্লাস 3b, এই যে উপর নিচে কেটে গেল আমাদের, তাহলে পড়ে আছে কিন্তু এখানে 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার বাই নিচে কত, কিচ্ছু নেই, তাই তো, কিচ্ছু নেই, নিচে কিচ্ছু নেই। তাহলে এক কাজ করি, এই জিনিসটা আমি একটু মুছে দিই, তাহলে একটা লাইনে লিখে দিই ভালো হবে। সমান সমান আমরা পেলাম 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার, এর সঙ্গে আর একটা গুণ হিসাবে আছে 5a মাইনাস 3b। এই হচ্ছে তোমাদের 6-এর DA নাম্বার যে অঙ্কের সমাধান, সেই সমাধান। গুণের এটা হচ্ছে অ্যান্সার আমাদের, আর ভাগের হচ্ছে আমাদের এটা অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা নেই। শুধু তোমাদের একটু ফর্মুলা এবং গুণ যোগ বিয়োগ বারবার বলে আসি, আমি তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলি, এই অঙ্ক করতে গেলে তোমাদের যোগ বিয়োগ শিখতে হবে, গুণ ভাগ শিখতে হবে, আর কিছু ফর্মুলা একটু মনের মধ্যে ধরে রাখতে হবে। তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো